হ্যালো ফ্রেন্ডস, আশা তৃষা ব্লগসে তোমাদের স্বাগত। তো আজকেও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, যেটা তোমাদের সাথে আমরা আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আর মাছের কালিয়া। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমরা ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়ে নিলাম পরিমাণ মতো। আর আমরা পেস্টের এখানে মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটো পেস্ট, আর তোমার সামান্য পেঁয়াজের বাটাটা, আর লঙ্কা আদা বাটাটা। তো প্রথমে আমরা অল্প তেলের মধ্যে মাছগুলোকে আমরা একটু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিই। তো আমরা আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওই একই তেলে আমরা সবগুলো মাছ আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দরভাবে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নেব। আমাদের প্রায় সব মাছ ভাজা হয়ে গেছে। তো আমরা ওই একই তেলে এবার যে ফোড়নের আমরা যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, জিরে, শুকনো লঙ্কা, সেই মশলাগুলো আমরা দিয়ে দেব। আঁচটা একদম মিডিয়াম করে আমরা যে মশলা দিয়েছি সেগুলো একটু হালকা পরিমাণে ভেজে নিই। আমরা সুন্দরভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি। এরপরে আমরা দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিটা। তোমাদেরকে পেঁয়াজ কুচি এবং মশলাগুলো দেখিয়ে দিলাম। এবার আমরা প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে আমরা ভালো মতো করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এবার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজের হালকা বাটাটা দিয়ে দেবো, টমেটো বাটাটা দিয়ে দেবো, আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরাও পরিমাণ মতো দিতে পারো। মশলাগুলো দিয়ে আমরা মশলাগুলোকে হালকা তেলে ভালো মতো করে প্রথমে একটু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না বেরোয়। তারপর আমরা পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার সব মশলাগুলোকে ভালো মতো করে কষিয়ে নেব। বেশ সময় নিয়ে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। কষানো হয়ে গেলে আমরা এখানে এবার একটু গরম জল দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি জলটা জাল হয়ে যায়, একটু ফুটে আসে। জলটা ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। জাল একটুখানি ফুটে আসার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন জলটা ফুটে এলো। এবার ফুটে আসার পরে আমরা এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। এবার সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। মাছগুলো দিয়ে একটু অপেক্ষা করতে হবে জলটাকে ফোটার জন্য। এবার ঝোলটা ফুটে আসলেই উপরে আমরা একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। এবার ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমাদের মাছের কালিয়া রেডি। এবার সেটা চাল হয়ে আসলে আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ এবার নামানো হয়ে গেছে। এর উপর দিয়ে আমরা একটু হালকা ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর মাছের কালিয়া তোমরাও ট্রাই করবে আর শেয়ার করবে। কেমন লাগলো অবশ্যই জানাবে।